সূর্য ওঠার আগেই শ্রমজীবীরা ছুটে যান হাটে। চোখে মুখে তাদের অসহায়ত্বের ছাপ। যাদের শ্রম বিক্রি করে সংসারের প্রয়োজন মেটাতে দরকার কিছু টাকার, হাটে কিছু মানুষ হাজির হন বিক্রি হতে, আর কিছু মানুষ যান তাদের কিনতে। হাটে ওঠা পণ্যের মতো চলে দরদাম। এসব শ্রমিকের শ্রমের মূল্য কাজ ভেদে 600 থেকে 700 টাকা পর্যন্ত। এমন বেচাকেনা চলে নাটোরের বড়াইগ্রাম এবং গুরুদাসপুরের শ্রমজীবী মানুষ বিক্রির হাটে। নাটোর থেকে আবু মুসার তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শস্য ভাণ্ডার খ্যাত নাটোর, যেখানে প্রায় সব ধরনের কৃষিপণ্য আবাদ হয়। বড়াইগ্রাম, গুরুদাসপুর রসুনের জন্য খ্যাত। এ সময় সেখানে শ্রমিকের সংকট পড়ে। এজন্য পাশের জেলা সিরাজগঞ্জ থেকে শ্রমিক নিয়ে আসা হয়। শ্রমিকরা বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে বিভিন্ন স্থানে দাঁড়িয়ে থাকেন। এখান থেকে তাদেরকে দরদাম করে নেওয়া হয়। সিরাজগঞ্জ থেকে এখানে ধান কাটা আছে, রসুন গাড়া আছে, এখানে বিভিন্ন কাজ আছে। আমরা এখানে আসি সিরাজগঞ্জ জেলা থেকে নাটোর থানা আসছি কাজ করার জন্য। এখানে প্রতিনিয়ত মেলে বিভিন্ন পেশার শ্রমিক। গৃহস্থরা কাজ সম্পন্ন করার জন্য চুক্তিতে কাজে নেয়, আবার অনেকেই দিন বা কর্মঘণ্টা হিসেব করে কাজে নেয়। স্থানীয় ভাষায় এই হাটকে কামলার হাট বলা হয়। জীবন ও জীবিকার তাগিদে এভাবেই নিজেদের বেচে দেন তারা। বর্তমানে বিভিন্ন এলাকা থেকে এখানে লেবার বা কামলা আসে, আমরা এখান থেকে নিই। এবং কামলার যেটা রোজ এখানে 500, 600, 700 টাকা। এখানে সব কামলারা আইসে দূরে দূরে থাকি, এখান থেকে মনে করেন নিয়ে যাওয়া লাগে। আমরা সকালে ভোরে আসি, আমরা ভাড়া মারি, অনেক ভাড়া হয়। নাটোরের 2 উপজেলায় এ হাটে প্রতিদিন প্রায় 5 থেকে 7 হাজার শ্রমিক বেচাকেনা হয়। এক যুগের বেশি সময় ধরে হাটগুলো চলছে। সকালের আলো ফুটতে না ফুটতেই ব্যস্ত হয়ে ওঠে এসব হাট। হাজারো শ্রমিক ঘুম ঘুম চোখে দল বেঁধে পরিশ্রান্ত শরীর নিয়ে হাজির হয়ে যান এই হাটে। বড়াইগ্রাম কৃষি কর্মকর্তা মাহাদি হাসান জানান, এ 2 উপজেলায় রসুন আবাদ বেশি হওয়ায় ধান কাটা ও রসুন লাগানোর সময় শ্রমিকের ঘাটতি পড়ে। পাশের জেলা সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে তাই দলে দলে শ্রমিক নিয়ে আসা হয়। কৃষকরা দরদাম করে শ্রমিকদের নিয়ে যায় কাজে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।